বলবে, ভয় করবে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। অন্য এক জায়গায় বলা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে। কাকে? সুবহানাল্লাহ। এই সবগুলো আয়াত থেকে আমরা একটা জিনিস পাই, সেটা কি? যে আল্লাহকে ভয় করে সে সত্য কথা বলে। হাসিনার ভয়ে সে মিথ্যা কথা বলে না। হাসিনার ভয়ে কিংবা কোন জালেমের ভয়ে সে কথা লুকায় না। কথা বলেন না? লুকাবে? আল্লাহ নিজে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে সঠিক সত্য কথা বলে। সঠিক সত্য কথা বলার ক্ষেত্রে কোন সরকার হকপন্থীদের বাধা হইতে পারে না। আল্লাহ পাকের পক্ষে কথা বলতে গেলে হাসিনা কেন তাইলে ভারতকে ভয় পাইতে হবে? ভারত তো বিশাল বড় একটা রাষ্ট্র, কামান বিমান ড্রোনের অভাব নাই। এদের এত বড় রাষ্ট্র, এত মানুষ, হুজুর আপনি বললেই কি হবে নাকি ভারতকে ভয় করে? এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই, এরকম সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই। আপনাকে বলবে এই হুজুর কোন খায় কোন কাম আছে, হুজুর কোন উস্কানি দেয়, ভারত কত বড় রাষ্ট্র, ভারত আমাদের কি সব শেষ করে দিবে। আমি বলি একটু ইতিহাস গাইটা দেখো, আল্লাহর বান্দারা 313 জন ছিল কয়জন? বদরে মোকাবেলা করছে 1000 অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে। বিজয়ী কারা হয়েছিল? বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি তো আল্লাহর খাস বান্দা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। হুজুর তার ঘটনা কয়ে লাভ কি? তাইলে আসেন এই যুগের কথা, এই যুগের ছোট ছোট বাচ্চারাও যে যুগে জন্ম নিছে। 2021 সাল, 2001 সালে যুদ্ধ লাগছে আফগানিস্তানে। আমেরিকা নেটো জোট সহ যারা সামরিক ভাবে একটু আইডিয়া আছে, নেটো পৃথিবীর সবচাইতে বড় সামরিক বাহিনী। নেটো জোটে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড সব রাষ্ট্র আছে। এতগুলো রাষ্ট্র একসাথে হইয়া আফগানিস্তানে এসে 2001 সাল থেকে 2021 20 বছর হামলা করে, কামান দিয়া, ড্রোন দিয়া, বিমান দিয়া, সাবমেরিন দিয়া, জাহাজ দিয়া, সব দিক থেকে আফগানিস্তানে হামলা করিয়া 2021 সালে আইসা বাপটাই কেনাকে পথ দিয়া সাইরা দেমা কান্দাবাসি করে বিদায় নিছে। সুবহানাল্লাহ কন্যা। কেন বিদায় নিল? কারণ একটাই, কারণ আল্লাহর পক্ষে যারা রাসূল বলেছেন আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, মর্দ মুজাহিদদের বাহিনী 12,000 হইলে 12,000 মুজাহিদ যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই সেই 12,000-এর বাহিনীকে পরাজিত করে। স্বয়ং মুহাম্মদ আলাইহিস সালাম।